বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের R4। তো আশা করি আগের যেগুলো লেকচার আমি আপলোড করেছি তোমাদের R1, R2, R4 সেগুলো দেখে নিয়েছো। তাহলে আজকে আমরা R4 উৎপাদকের বিশ্লেষণ যেটা আমরা শুরু করতে যাব। ঠিক আছে? যারা পুরোনো লেকচারগুলো দেখেছো তাদের জন্য সে একদম সহজ লাগবে, কারণ আগেও আমরা করেছি উৎপাদক কিভাবে বের করতে হয়। তাহলে দেরি না করে চলো তাড়াতাড়ি শুরু করি। আর আশা করি এই একবার লেকচারটা দেখার পরে তোমাদের উৎপাদক সম্পর্কে আর কোনো ডাউট, কোনো প্রশ্ন থাকবে না মনে। তোমরা এক্সামে একদম ভালো করে তোমরা লিখে আসতে পারবে। সঙ্গে সঙ্গে তোমরা নোটও করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে চলো শুরু করি। ১ নম্বর আমাদের কোয়েকশনের মধ্যে কি বলেছে দেখো, সাধারণ উৎপাদক নির্ণয় করো। তাহলে আমরা উৎপাদক আগে বের করেছি, কোনো বড় সংখ্যাকে ছোট ছোট আকারে ভেঙে লেখা। ঠিক আছে? যা আমরা আগে করে নিয়েছি। এখানে দেখো এই পি কিউ দেখে তোমাদের মনে কোনো কোয়েকশন আসতে পারে যে পি কিউ রয়েছে, আমরা কিভাবে এটাকে ভেঙে লিখতে পারবো। দেখো প্রথমে আমরা 1 4 পি কিউ কে প্রথমে লিখি। ঠিক আছে? কিভাবে লিখতে পারবো দেখো, প্রথমে পি কিউ মধ্যে এখানের মধ্যে পি কিউ শুধু পি একটা রয়েছে, কি একটা রয়েছে, কিন্তু আমরা এই দেখো 14 কে আমরা কিভাবে লিখতে পারবো, 2 যদি ভেঙে তাহলে কি হবে, 7 গুণি 14 হয়ে যাবে, 14 হয়ে যাবে। তাহলে এখানে কি আমাদের উৎপাদক বের হয়েছে 2 ইন্টু 7। দেখো আমরা পি কিউ কে একটা একটা রয়েছে সেই জন্যই সেম হয়ে যাবে, বাংলায় এক দিয়ে যাবে। ঠিক আছে? এভাবে লিখতে পারবো। তারপরে 28 কে আমরা কিভাবে লিখতে পারবো, 28 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখানে দেখো কি রয়েছে, আমাদের পি দুইটা রয়েছে, স্কোয়ার মতলব কি রয়েছে, সেম সংখ্যার দুইবার। ঠিক আছে? পি দুইটা রয়েছে, কিউ দুইটা রয়েছে। আবার আমরা 28 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কিভাবে লিখবো, 2 দিয়ে লিখলে তো কি হয়ে যাবে 2 4, আবার 2 দিয়ে করলে 2 2 7, 2 ইন্টু 2 ইন্টু 7 যদি ইন্টু করো তাহলে 20 পেয়ে যাবে। আর কি রয়েছে, পি দুইটি রয়েছে আমাদের কাছে, পি দুইটি রয়েছে, কিউ দুইটি রয়েছে। ঠিক আছে? পি দুইটি রয়েছে আর কিউ দুইটি রয়েছে। এখান থেকে কমন যেটা হয় সাধারণ উৎপাদক হলো, অতএব লিখবে যে সাধারণ উৎপাদক হলো, সাধারণ উৎপাদক হলো, তোমরা এখানে যদি এইভাবে যদি লিখো, ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লাইনে তোমাদের আনসারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? এগুলো তোমাদের রাফ, এগুলো সাইটে যেগুলো এগুলো তোমাদের রাফ করে দিলাম, উত্তর কিভাবে বের করতে। দেখো এখন যেটা কমন রয়েছে দুইটির মধ্যে সেটা লিখে নিব আমরা। দেখো কি রয়েছে, আমাদের 2 রয়েছে না নি, তাহলে একটা বের হয়ে যাবে। তারপরে এখানে দেখো 7 রয়েছে, 7 রয়েছে, একটা বের হয়ে যাবে। তারপর দেখো পি একটা রয়েছে, একটা বের করে যাও। তারপর কি রয়েছে দেখো, কিউ এখানে একটা রয়েছে, নিচে একটা রয়েছে। যেটা কমন যাবে, দুইটার মধ্যে যেটা কমন থাকবে সেটা আমরা বের করে দেবো। তাহলে উত্তর কি আসবে, 7 দিয়ে 7 টু যা 14, আর কি থাকবে পি কিউ। তাহলে প্রথমটা আমাদের সমাধান হয়ে গেছে, এটা 3 লাইনের মধ্যে আমাদের আনসারটা বের হয়ে যাবে। ঠিক আছে? এখানে তোমাদের হয়তো বুঝতে কোনো অসুবিধা হয়েছে, বুঝতে কোনো অসুবিধা হলে যদি হয় তাহলে 2 নম্বরটা করবো, এর মধ্যে তোমাদের সমাধান হয়ে যাবে কোনো অসুবিধা থাকলে। তাহলে 2 নম্বরটা কি হবে, প্রথমে দেখো দুইটা রয়েছে, প্রথমে একটা সমাধান করব আমরা, তারপর আর একটা করবো, মাইনাস 4 স্কয়ার। দেখো এটা কিভাবে আমরা সমাধান করতে পারবো, এটাকে প্রথমে আমরা ভাঙতে পারবো কি, দেখো এটাকে কিভাবে লিখতে পারি। দেখো এখানের মধ্যে কি রয়েছে, দেখো প্রথমে কমন বের করে নিই আমরা। ঠিক আছে? এখানের মধ্যে দেখো এখান থেকে কমন কি যাবে, আমরা 4x স্কয়ারকে আমরা কমন নিতে পারবো কিভাবে, দেখো এখানের মধ্যে 4x x তিনটা রয়েছে, তাহলে এখানে দুইটা রয়েছে, লিখি লাইন লিখলে তাহলে তোমরা বুঝতে পারবে। 4x স্কয়ার কমন যদি আসে তাহলে কি থাকবে, এখানে 4 4 16, তাহলে 4। আর এখান থেকে x স্কয়ার অর্থাৎ দুইটি যদি x কমন যায় তাহলে এখানে একটা x থাকবে, আর এখানে কি থাকবে দেখো, পুরোটা আমাদের কমন বাইরে বের হয়ে গেছে, তাই এখানে শুধু এক বসবে, এখানে কোনো সমস্যা নেই। আমি করেছি কি দেখো, এই দুইটার মধ্যে আমি কমন নিয়েছি, দুইটার মধ্যে কি কমন থাকবো, যে 4x স্কয়ার আমি কমন নিতে পারবো। ঠিক আছে? যে কারণ থেকে 4x স্কয়ার কমন নিয়েছি, কিছু নাই তার মানে আমরা এক ধরে নিব, কিছু নেই তো তার মানে এক ধরে নিব। এখন দেখো আমরা এই লাইনটা কিভাবে পাই, 4x স্কয়ার কে যদি প্রথমে এটার সঙ্গে গুণ করি 4 4 16 হয়ে যাবে, আর এখানে x স্কয়ার দিই এর সঙ্গে যদি গুণ করি তাহলে x কিউব হয়ে যাবে। মাইনাস লিখে দাও, তারপর 4 দিয়ে যদি আবার 1 কে করে যদি করো তাহলে 4 হয়ে যাবে। ঠিক আছে? 4 একে 4 হয়ে যাবে, অর্থাৎ 4, আর এক্স ডি করলে এক্স স্কয়ার। এটা সেম আমরা এটা যদি আমরা সমাধান করি তাহলে এটা রিপিট আমরা পেয়ে যাব। ঠিক আছে? দেখো প্রথমে এটা দিয়ে করো, তারপরে করো
4x স্কয়ার দিয়ে 100 করলে 4x স্কয়ার পেয়ে যাবো, আর তাছাড়া 16 আর x স্কয়ার x কিউব হয়ে যাবে। বোঝা যাচ্ছে কিভাবে আমাদের এই লাইনটা এসেছে। নেক্সট দেখো আমরা কিভাবে এটাকে করতে পারবো। এটাকে আমরা এখানে রেখে দাও এটাকে। তারপর দেখো আমি 32 কে কিভাবে লিখবো। এখানের মধ্যে আমাদের 32 করলে বুঝতে পারবো 32x এখানে সমাধান করি। দেখো 32 রয়েছে, তো এটাকে যদি ভেঙে লিখি এখানে 32 কে যদি ভেঙে লিখি তাহলে 16 32 দুই করলে কি হয়ে যাবে, 8 দুগুণে 16 দুই করলে হয়ে যাবে 4 দুগুণে 8 দুই করলে 2 দুগুণে 4। ঠিক আছে, এখানে আমরা কি লিখতে পারবো, যদি কমন যদি নিতে হয় আমাদের কি দরকার, 4 এর দরকার, তাহলে আমরা এতটুকু নিতে পারবো নেই, তাহলে আমাদের কমনটা বের হয়ে যায়। আমাদের দুইটার মধ্যে কমন দেখাতে হবে, সেজন্য আমি এটাকে এইভাবে লিখে নিই 2 ইন্টু তারপর লিখে দাও 4, আর x কয়টি রয়েছে, একটা x রয়েছে। তাহলে এখানের মধ্যে দুইটার মধ্যে কি কমন যাবে, দেখো আমাদের লিখতে পারবো যে সাধারণ উৎপাদক হলো কি হবে, সাধারণ উৎপাদক দেখো দুইটার মধ্যে আমাদের সাধারণ উৎপাদক কি বের হবে, এখানের মধ্যে আমাদের কি রয়েছে 32, দেখো এখানের মধ্যে কি রয়েছে আমাদের 4 রয়েছে। ঠিক আছে, এই দুইটা আমাদের কমন এসে যাবে। ঠিক আছে, কারণ এক্স তো স্কোয়ার নেই আমাদের, তাহলে এটা কমন আসবে না, কিন্তু এখানে 4x রয়েছে, এখানে 4 দিয়ে x এর সঙ্গে গুণ করলে 4x হয়ে যাবে, তাহলে কি কমন আসবে, 4x কমন আসবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই আশা করি। যদি সমস্যা থাকে তাহলে তোমরা আবার প্রথম থেকে ভিডিওটা দেখো। আমি আবারও বলে দিই যে প্রথমে আমরা এই যে 16x কিউব মাইনাস 4x স্কোয়ার এটাকে আমরা ভেঙে লিখেছি কমন নিয়ে, দুইটার মধ্যে কমন নিয়ে লিখেছি। তারপর আমরা 32x আমরা ভেঙে লিখেছি, এটাকে আরো লম্বা করে লিখতে পারলাম। মানে আমরা আমরা কি করেছি, প্রথমে দেখেছি যে প্রথমটার মধ্যে 2 নেই, তাহলে আমাদের কোনো একটা সংখ্যা নিতে হবে যে প্রথমটার সঙ্গে আমাদের কমন আসবে, তাহলে 4 হলে আমাদের প্রথমটার সঙ্গে কমন এসে যায়, সেই জন্য আমি লিখেছি। এরকম কোনো দরকার নেই যে তোমরা কোনো সংখ্যার যে সাধারণ উৎপাদক বের করতে যেটা সংখ্যা দিয়েছে এটা আমরা ডিটেলস ভাবে আমরা উৎপাদক বের করব সম্পূর্ণ ভেঙে। কিছু একটা নিয়ম মেনতে হবে, মেনে চলতে হবে, যে প্রথমটা সমাধান করে দ্বিতীয়টার একটা কমন আসলে আমরা লিখতে পারবো। বোঝা যাচ্ছে যে আমরা প্রথমে এই 4টাকে ভেঙে লিখছি না, কারণ প্রথমের মধ্যে 4 রয়েছে। তাহলে এখানে আমাদের 2 নম্বরটা শেষ, রোমান 2 শেষ, তাহলে চলো রোমান 3 এর দেখো রোমান 3 মধ্যে কি দেওয়া রয়েছে, আমাদের 3টা করে দিয়ে দিয়েছে, আমাদের প্রথমে একটা একটা করে সমাধান করতে হবে। তাহলে চলো সমাধান করি, তোমরা এটা নোটবুকের মধ্যে সমাধান করো। দেখো প্রথমে আমরা যদি 20 PQ কে যদি আমরা উৎপাদক যদি বের করি, প্রথমে এটা তো পি একটা রয়েছে কিউ একটা রয়েছে, তার মানে আমাদের 20 উৎপাদক বের করতে 20 কি করবো, যে প্রথমে 2টি করলে 10 দুগুণে 20, 2টি করলে 5 দুগুণে 10, উৎপাদক কি বের হয়েছে, 5 বের হয়ে গেছে। তাহলে লিখবো 2 ইন্টু 5 ইন্টু কি রয়েছে আমাদের পি একটা রয়েছে লিখে নাও, তারপর কিউ একটা রয়েছে পি একটা কিউ একটা রয়েছে লিখে নাও। প্রথমটা আমাদের শেষ হয়ে গেছে, চলো তারপর করি 30 কিউ আর, চলো কিউ একটা রয়েছে আর একটা রয়েছে, তার মানে আমাদের 30 উৎপাদক বের করতে হবে। প্রথমে 2টি করলে 2 15 30, আবার কি করতে পারবো, 2 দিয়ে টাকা করতে পারবো না, 3টি করলে 3 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু কি রয়েছে দেখো কিউ একটা রয়েছে, তারপর আরেকটা রয়েছে, বাস শেষ। তারপর দেখো 40 আর পি। ঠিক আছে, দেখো 40টারে আমরা কিভাবে লিখতে পারবো, 2 করলে 2 20 40, আবার যদি আমরা 2 করলি 10, আবার 2 করলি 5, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু আর ইন্টু পি। এখানে তোমাদের কোনো সমস্যা নেই আশা করি। তারপরে আমরা কি লিখতে পারবো, যে তিনটার মধ্যে যেটা কমন থাকবে সেটা আমাদের ফাইনাল উত্তর বের হয়ে আসবে। দেখো 2 রয়েছে, একটা দুইটা 2 এভাবে তোমরা লিখতে পারবো যে নির্ণয় সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক কিভাবে লিখো, তিনটার মধ্যে কি রয়েছে, 2 রয়েছে, তাহলে 2 আমরা বের করে নিই। তারপরে দেখো আর একটা 2 এটার মধ্যে রয়েছে, কিন্তু এটার মধ্যে নেই, তাহলে 2 আবার আমরা নিতে পারবো না কমন। তারপরে দেখো কি নিতে পারবো, 3 নেই, 3ও নিতে পারবো না, কারণ 3 30 মধ্যে রয়েছে, কিন্তু 20 আর 40 মধ্যে 3 নেই, তাহলে 3ও কমন আসবে না। কিন্তু দেখো 5 আমাদের তিনটার মধ্যে আসবে, তার মানে 5 একটা কমন চলে আসবে। তারপরে দেখো পি রয়েছে
পি রয়েছে কিন্তু এখানে পি নেই, কিউ রয়েছে কিন্তু এখানে কিউ নেই। মেইন টপিক হলো যে আমাদের তিনটা নম্বরের মধ্যে আমাদের যেটা কমন এটাই আমাদের ধরতে হবে, তিনটা ইকুয়েশনের মধ্যে। তাহলে এখানে আমার আর কিছু কমন যাচ্ছে না, এই 2 আর 5 দিয়েছে, 5 দুগুণে 10। ঠিক আছে, দেখতে লাগছে অনেক বড় কিন্তু আমাদের আনসারটা একদম সিম্পল এসে গেছে, অনলি 10। তাহলে এখানে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই, বুঝতে ইজিতে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি রয়েছে, রোমান 4 রয়েছে। তাহলে চলো রোমান 4 এর সমাধান করি। 4টা ঠিক আগের মতো তিনটা দেওয়া রয়েছে, আমরা একটা একটা করে সমাধান করবো। দেখো প্রথমে লিখে নিই একটা 3x স্কয়ার y কিউব। এটাকে আমরা কিভাবে ভেঙে লিখবো? দেখো 3 কয়টা রয়েছে, 3 একটা রয়েছে। ঠিক আছে, আমরা তাহলে বের করলে 3 কে 3 ইন্টু 1 লিখলেও পারবে। তাহলে এবার না লিখে শুধু যেটা রয়েছে সেটা লিখে নাও। এক্স কয়টা রয়েছে, 2টা রয়েছে। ওয়াই কয়টা রয়েছে, 3টা। বাস শেষ, প্রথমটা হয়ে গেছে। বোঝা যাচ্ছে এক্স স্কয়ার অর্থাৎ 2টা, ওয়াই কিউব অর্থাৎ 3টা। আমরা আগে করেছি যে স্কয়ার আর অর্থাৎ ঘনমূল আর বর্গমূল নিয়ে, ঘন আর বর্গ নিয়ে আমরা আগে করেছি R1 R2 এর মধ্যে। তাহলে প্রথমে লিখে নাও, তারপর সমাধান করো। দেখো আমার 10 কে কি লিখতে পারবো, যদি আমার 10 কে লিখি তাহলে 2 ইন্টু 5 লিখতে পারবো। 5 দুগুণে 10 ইন্টু এক্স কয়টা রয়েছে, 3টা। 1 2 3। আবার কি রয়েছে, ওয়াই কয়টা রয়েছে আমাদের, 2টা। একটা 2টা। তারপর লিখে নাও 6 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড একটা রয়েছে। ঠিক আছে, তাহলে কি লিখতে পারবে যে 3 ইন্টু 2, 3 দুগুণে 6 লিখতে পারবে। তোমরা বের করতে পারবে যে কিভাবে উৎপাদক বের করেছি আমি। তারপর লিখে নাও এক্স কয়টা রয়েছে, 2টা রয়েছে। ওয়াই কয়টা রয়েছে, ওয়াই 2টা রয়েছে। তারপর একটা জেড রয়েছে। দেখো এখন কি লিখে দিই, আমাদের তিনটার মধ্যে যেটা কমন থাকবে সেটা লিখবো। নির্ণয় সাধারণ সাধারণ পদক। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো নোটবুকের মধ্যে করছো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানের মধ্যে কমন কি আসবে। দেখো এখানে 3 রয়েছে কিন্তু এখানে 3 নেই। ঠিক আছে, এখানে প্রথমটার মধ্যে 2 নেই কিন্তু 2 রয়েছে, 2 রয়েছে। তিনটার মধ্যে আমাদের কমন আসতেই হবে যেটা সংখ্যা। দেখো এক্স লিখতে পারবো, কমন রয়েছে তিনটার মধ্যে। তাহলে একবার এক্স লিখে নিই। তারপর নেক্সটে দেখো আমরা কি লিখতে পারবো। দেখো এক্স এক্স 3বার রয়েছে, তাহলে তিনটার মধ্যে রয়েছে তো, তাহলে একটা কমন লিখে নাও। তারপর দেখো তিনটার মধ্যে রয়েছে, আমাদের এক্স লিখে নিয়েছি। আর যাবে না, কারণ দেখো প্রথমটার মধ্যে শুধু 2বার ছিল কিন্তু এখানের মধ্যে কি রয়েছে, 3বার। এখানের মধ্যে 2বার। ঠিক আছে, তাহলে তিনটার মধ্যে আমাদের 2বার এসে গেছে। তারপর দেখো আমরা কি লিখতে পারবো, ওয়াই রয়েছে কি। তো প্রথমটার মধ্যে রয়েছে, দ্বিতীয়টার মধ্যে রয়েছে, তৃতীয়টার মধ্যেও রয়েছে। ওয়াই লিখে নাও। তারপর কি রয়েছে দেখো, এই তিনটার মধ্যে আবার আমরা ওয়াই লিখতে পারবো কি। দেখো একটা ওয়াই, 2টা ওয়াই, তিনটার মধ্যেও ওয়াই রয়েছে। কিন্তু দেখো জেড নেই, আর কোনগুলো কমন আসছে না। আর কি, আর নেই কমন। তাহলে কি লিখতে পারবে, 2টা রয়েছে এক্স, তাহলে তোমরা এক্স এর পাওয়ার স্কোয়ার লিখে দাও। তারপর ওয়াই কি রয়েছে, 2টা রয়েছে, তো ওয়াই পাওয়ার স্কোয়ার লিখে দাও। এখানে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝে গেছো। তাহলে আমাদের 1 নম্বরটা সমাধান হয়ে গেছে। চলো আমরা 2 নম্বরের দিকে অগ্রসর করি। 1 নম্বরের মধ্যে আমি আশা করি কোনো সমস্যা নেই। তোমরা নিজের নোটবুকে নিজে নিজে করার চেষ্টা করো, তাহলে দেখবে আরো ইজি লাগবে, আরো সহজে তোমরা সমাধান করতে পারবে। তাহলে চলো।